আমরা এই সমাজ ব্যবস্থা আনতে চাইছি। তার ভালো লেগেছে তৃণমূল করবে। আপনারা বললে তো বিশ্বাস করবেন না, আমাদের অল্প কিছু জমি জায়গা আছে, আমাদের জমি যিনি চাষ করেন, ভাগ রেকর্ড নয় ভাই, মানে ভালো বর্গা চাষি আছে বলে করে, ওটা নয়, ফ্রেশ জমি, কিন্তু যিনি চাষ করেন তিনি হার্ডকোর তৃণমূল। আমাদের জমিতে চাষ করে সে হার্ডকোর তৃণমূল। সে তৃণমূলের মিছিলের প্রথম সারিতে থাকে, প্রথম দিকে থাকে, কিন্তু আজ পর্যন্ত জন্য তার কাছে আমরা জমিটা নিয়ে নিইনি। কেন? তার ভালো লেগেছে, সে তৃণমূল করে। আমার সাথে তো তার রাজনৈতিক সম্পর্কটা স্বল্প সময়ের জন্য, দীর্ঘদিন কাল ধরে যে সম্পর্কটা হয়ে এসছে, শুধু রাজনীতির জন্য সেই সম্পর্কটা ভেঙে দেব? কোনোদিন হতে পারে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, যাকে ভালো লাগবে সেই দলের ঝান্ডা নিয়ে ঘুরুন। দিনের শেষে প্রতিবেশী সৌজন্যতা রাজনীতি করুন। বিপদে আপদে আপনার পাশে উনি ছুটে আসবে, ওনার পাশে আপনি ছুটে যাবেন, কোনো দাদা দিদি ছুটে আসবে না, এটা মাথায় রাখবেন। সৌজন্যতার রাজনীতি করুন, কারণ আজকে এই সময় বড্ড সৌজন্যতার অভাব। আজকে রাজনীতির ময়দানে শব্দের যেভাবে চালাচালি হচ্ছে, অবাঞ্ছিত শব্দ যেভাবে ব্যবহার করা হচ্ছে স্টেজ থেকে, মোটেই কাম্য নয়। আমি চাইবো যারা জনপ্রতিনিধি সহ যারা রাষ্ট্র সেবা করার জন্য রাজনীতিতে এসেছে, রাষ্ট্রবাসীর সেবা করার জন্য রাজনীতিতে এসেছে, অন্তত তাদের কাছে অনুরোধ করব, যখন বক্তব্য দেবেন, কারো সমালোচনা আলোচনা করবেন, অবশ্যই রাইট আছে কারো সমালোচনা আলোচনা করার, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে একটু সংযত হন। আপনারাই বলছেন রাষ্ট্র সেবা করব, রাষ্ট্রবাসীর সেবা করব, তা রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা করতে গেলে বোমগুলি পিস্তলের প্রয়োজন হয় না, মারামারি করতে লাগে না, খারাপ শব্দ ব্যবহার করতে লাগে না, শুধু মানুষকে সচেতন করলেই রাষ্ট্রবাসী এবং রাষ্ট্রের সেবা করা হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় বলে, আজকে এখানে বলছে উচ্চ শিক্ষার জন্য আপনার অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আপনারা যদি অর্থের অভাব থাকে, আপনার ছেলেটা মেরিটোরিয়াস মেধাযুক্ত ছেলে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। সমস্ত দায়িত্ব আমরা তুলে নেব, শুধুমাত্র আইএসএফ এর জন্য নয়। আর এখানে তৃণমূলী ভাইরা ডিস্টার্ব করেছে, সব জায়গায় বলি, আজকেও বলছে, এখানে এমন কোন তৃণমূলী পরিবারের সন্তান আছে যার সন্তানটা মেধাযুক্ত, কিন্তু দুঃখের বিষয় আর্থিকভাবে সেই পরিবারটা পিছিয়ে, সেই তৃণমূলী পরিবারকেও বলছি আপনি গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন। ভয় নাই, আপনার নাম আমরা পাবলিকে ডিসক্লোজ করব না, পাবলিক ডোমেইনে আপনার নাম আমরা নিয়ে আসবো না। আপনার সন্তানকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কাঁধে তুলে নেবে। আপনি তৃণমূল করেন তো কি হচ্ছে? প্রস্তুত আছি আমরা। আমি আসছিলাম, আমার সিকিউরিটিদেরকে দেখাচ্ছিলাম এই এলাকায় কত খেতি আর খেতি। এখানে তো বিশাল চাষবাস হয়, চাষিদের কিন্তু উপযুক্ত সেই ধরনের পর্যাপ্ত পরিমাণের যে ফ্যাসিলিটি সরকার থেকে দেওয়া হয় সেটা দেওয়া হয় না, আপনারা পান না। চাষি বন্ধুরা আছেন, আপনাদের একটু জানিয়ে রাখি, দুটো থেকে তিনটে বিষয় রিলেটেড বিষয়। প্রথম কথা হচ্ছে যে 60 বছরের ঊর্ধ্বে যে কৃষকরা পৌঁছেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, রাজ্য সরকারের একটা প্রকল্প আছে, সেই পরিবারগুলো মাস গেলে একটা ভাতা পাবে। 60 বছরের ঊর্ধ্বে এখানে যদি কোনো কৃষক থাকে হাত তুলে বলুন কজন এই ভাতাটা পাচ্ছেন? আচ্ছা, কারা কৃষক আছে হাত তুলুন তো। এখানে কৃষিকাজের সাথে যারা যুক্ত হাত তুলুন তো। অল্প মানুষ না সবাই ভাই, কম বেশি একটু হাত তুলুন না যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন। চাষবাস যারা করো হাত তুলো। কেউ লেবার দেয়, কারো জমি আছে, দূরের গুলো কারা আছে? এবারে আপনাদের নিয়ে কথা বলবো। চোর ডাকাতের কথা এরা বলে দিয়েছে, আপনাদের কিছু উপকৃত হবেন এই কথা বলবো। রৌদ্রতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে না কষ্ট? আমার তো মনে হচ্ছে বক্তব্য শেষ করে দিই, তাহলে আপনাদের নিয়ে কথাটা বলে শেষ করে দেবো। যারা কৃষক বন্ধু আছেন এখানে, যারা চাষবাস করেন, একটা প্রকল্প আছে, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক পৌঁছে গেলে বয়স, তা সে মাস গেলে একটা ভাতা পাবে, সেটা দেওয়া হয় না। হয়তো এখানে 60 বছরের নিচে যদি কোনো কৃষক মারা যায়, আমি সবার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা তো মারা যায় ভাই। 60 বছরের নিচে যদি কোনো কৃষক মারা যায়, তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আপনার এলাকায় অনেক কৃষক মারা গেছে 60 বছরের নিচে, কটা পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে ভাই?
কেন আইএসএফ এর উপরে রাগ জানেন? কেন আইএসএফ এর প্রোগ্রাম করতে দেব না জানেন? ওরা বলে জানেন, এইগুলো এসে আইএসএফ মানুষকে শিখিয়ে দেয়। ভোট আপনার ইচ্ছা, আপনি দেবেন না দেবেন। আমি আপনার কাছ থেকে চাইবো ভাই আমাকে ভোট দিলে আমি লোকসভার মধ্যে আমরা যাব, এখানে সিএএ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে জনবিরোধী যত বিল আসছিল তখন তৃণমূলের নেতারা চুপ ছিল, তৃণমূলের এমপিরা চুপ ছিল। আমাদেরকে ভোট দিয়ে জেতালে আমরা যেমন বারাসাত লোকসভার মানুষের চা পাওয়ার কথা বিধানসভা লোকসভার মধ্যে বলবো, সাথে সাথে যে সরকারিতে আসুক না কেন, যে সেই সরকার জনবিরোধী কোনো নীতি নিয়ে আসলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করব, সেই জন্য আপনাদের কাছ থেকে ভোট চাইবো। আপনাদের ইচ্ছা গেলে ভোট দেবেন, জিতবে, আর যদি ইচ্ছে যায় ভোট না দিলে হেরে যাবো, পরাজিত হবে, এতটুকুই তো। কিন্তু আপনাদের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো যাতে ঠিক জায়গায় পৌঁছে যায়, ঠিক লোককে ভোট দেওয়া দরকার। যেটা বলছিলাম কৃষক বন্ধুদের 60 বছরের নিচে মারা গেলে সেই কৃষক এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমাদের এগুলো জানানো হয় না। কোথায় আরো বেশি করে জানতে পারবেন? আপনাদের ব্লক অফিস কোথায়? একটা দেগঙ্গাতে আছে, একটা হাবড়াতে আছে। দেগঙ্গা বিধানসভায় 2টো ব্লক। তো ব্লক অফিসে যাবে, সে ব্লক অফিসে গিয়ে বিডিওর নিচে একটা অফিসার থাকে। বিডিও হচ্ছে কোনো সর্বোচ্চ পদাধিকারী অফিসার, তার নিচে এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এডিএ। মনে থাকবে তো কৃষক বন্ধুদের? এই নামটা ভুলবেন না, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। একটা পদে আছেন একটা অফিসার, তার কাজ হচ্ছে ওই ব্লকের যত কৃষক আছে তাদের সাথে সম্পর্ক রাখা। কৃষকের চাওয়া পাওয়া এই অফিসারের মাধ্যম দিয়ে যাবে, বা কোনো অফার আসলে কিছু আসলে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই অফিসারের। কিন্তু আপনারা না জানার ফলে তৃণমূলী নেতারা যারা এই ভোটের সময়, পঞ্চায়েত ভোটের সময় ব্লক অফিসগুলোকে দখল করে রেখে বোমাবাজি করছিল না, তারাও ঠিক ওইখানে একটা সিন্ডিকেট রাজ তৈরি করে রেখেছে। আপনারা জানেন না আপনাদের কখন বীজ আসবে, কলা গাছের চারা আসবে, পেয়ারা গাছের চারা আসবে, আম গাছের চারা আসবে, সার আসবে। এখানে যদি মৎস্যজীবী থাকে বিনামূল্যে মাছের খাবার আসবে, মাছের হাঁড়ি আসবে, মাছ ধরার জাল আসবে, ইভেন মাছ বাজারে নিয়ে যাওয়ার জন্য বরফের আইস ব্যাগও দেওয়া হয়। কিন্তু আপনারা এখানে কজন পেয়েছেন এই জিনিসটা? আমার তো মনে হয় এই অনেকেই প্রথম শুনলেন এগুলো পাওয়া যায়, এগুলো বিনামূল্যে পাওয়া যায়। দাদা আইএসএফ কে এত রাগ করছে কেন? বলছে বিজেপি করলে কর, অসুবিধা নেই, তোরা আরএসএফ কর, অসুবিধা নেই, তোরা বিজেপি কর, অসুবিধা নেই, আইএসএফ করা যাবে না। কারণ কি বলুন তো? আইএসএফ এসে ওদের চুরির জায়গাটা ধরিয়ে দিচ্ছে। আমি চোর বলবো না, আপনারাই বলুন, এইগুলো যারা এতদিন মেরে খেয়েছে তারা কে? আপনাদের ভাগের যারা ওই গাছ থেকে শুরু করে, সার থেকে শুরু করে, মাছ ধরা হাঁড়ি থেকে শুরু করে, জাল থেকে শুরু করে যারা এতদিন আপনাদের দেয়নি, তারা কারা? তারা কারা? তো এইটা আওয়াজের সাথে যেমন বলতে হবে, অধিকার বুঝে নিতে হবে। এডিএ স্যারের কাছে আগামী কাল থেকে অফিস খুলছে, গিয়ে বলবেন সাহেব আমি এখানকারের কৃষক, ঠিক আছে, আপনার নাম্বারটা আমাকে দিন আর আমার নাম্বারটা আপনি রাখুন। এটা ওইটার সাথে বলবেন। কোনো ম্যান করার জায়গা নয়। আপনার ট্যাক্সের টাকা থেকে ওই এডিএস এর মাইনে চলছে। আপনারা না থাকলে ওই পদটাই বিলুপ্তি হয়ে যাবে, ওর চাকরি করে কামে খাচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনাদের জন্যই ওই অফিসারটা। আপনারা গিয়ে বলবেন সাহেব আপনার নাম্বারটা আমাকে দিন আর আমার নাম্বার আপনার কাছে রাখুন। এবার যে সারটার গুলো আসবে আর তৃণমূলী নেতারা ওর ভাইপো চাচাকে কৃষক সাজিয়ে তুলে যেটা ঝেড়ে দিচ্ছিল সেটা আর হতে দেওয়া যাবে না। আমি কৃষক, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। এডিএ স্যারকে গিয়ে বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা ছোটখাটো চাষি, সবার কথা আমি বলছি না, সবার বাড়িতে একটা করে স্প্রে মেশিন আছে। তো আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। ওই স্প্রে মেশিনটার দাম কত? 4000 টাকা। 40% যদি সাবসিডি হয়, ভাবেন ওই স্প্রে মেশিনটা কত টাকা ছাড় পাচ্ছেন? ভাবতে পেরেছেন? ভাবতে পারা যাচ্ছে? 4000 টাকার স্প্রে মেশিনে 1600 টাকা আপনারা সাবসিডি পেতে পারেন। দুঃখের বিষয়, আপনারা যদি ব্লকের মাধ্যমে না কিনে দোকানে যে কিনছেন ওটা 4000 টাকা কিনতে হচ্ছে। ওই স্প্রে মেশিনটা আপনি যদি ব্লকের মাধ্যমে কেনেন 1600 টাকা
মাইনাস কিনতে পারবেন। এগুলো বললেই ভাই দোষ হয়ে যায়। এগুলো বলছি পীরের ছেলে কেন রাজনীতি করবে? আরে পীরের ছেলে রাজনীতি করতে এসেছে বলেই তো এটা জানতে পারছেন ভাই। আচ্ছা আপনারা হাত তুলুন, কতজন এইটা প্রথম শুনলেন? ভাই সঠিকভাবে হাত তুলবেন। এই কথাটা প্রথম শুনলেন কতজন? হাত তুলুন। ম্যাক্সিমামই প্রথম শুনলেন। পীরের ছেলে